হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? সবাই ভালো আছেন? বাবা কতগুলো মাছ আনছে। আমি এখনো আমার বাবার বাড়িতে আছি। কতগুলো মাছ আনছে, বসে বসে কাটতে হবে। অনেকগুলো মাছ আনছে, কাটতে কাটতে সন্ধ্যা এই 2টা বাজছে। সকালে আনছিল, তাই এখন সবগুলো প্যাকেট করে ফ্রিজে রাখতেছি। ফ্রিজে একটা এক জায়গায় ফ্রিজে সুন্দর করে রাখতেছি। মাছগুলো কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে। ছোট মাছ ছিল, তাই জন্য ছোট মাছ কাটতে একটু দেরি হয়। তাই মাছগুলো কাটতে কাটতে দেরি হয়ে গেছে। এখন আমি সবগুলো ঠিক মতো করে ফ্রিজে রাখতেছি। রেখে তারপর আরও কাজ আছে, সেগুলো সারতে হবে। তাই জন্য তাড়াতাড়ি কাজ করতেছি। এখনও গোসলও করি নাই, তাই গোসল করার জন্য তাড়াতাড়ি করতেছি। তাড়াতাড়ি করে আবার রান্না বান্নাও করছি, দিক দিয়ে এগুলো কাটছিও। আমি আর আমার আম্মু, আমার বাবি ছিল না, তাই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। এগুলো করতে দেরি হয়ে গেছে। তারপরে সন্ধ্যার দিকে আমার ভাবি আসছিল। আমার বাবা মা বাড়িতে গেছিলো, তখন অনেকগুলো চালতা আনছিল, আর এগুলো ভর্তা করতেছে, ওনাও করে দিচ্ছে। আমি একটু অসুস্থ, তাই জন্য আমি কিছু করি না তেমন। এখন এই সুস্থ কারণে বাবার বাড়িতে আছি, তাই এই এখন চালতা শেষা শেষে লবণ মরিচ, তারপর শুকনো মরিচও দিয়েছে, অনেক ঝালও হয়েছে, টকও। সরিষার তেল মিশিয়ে, লবণ মিশিয়ে তারপর সবাই মিলে খেলাম। কিন্তু সবাই ঝালও খেতে চাচ্ছে না, টকও, কিন্তু আমার থেকে ভালো লাগতেছে, তাই জন্য আমি সব খাইলাম। আমার ভাবিকে চিনি দিয়ে, আমি চিনি দিই নেই। ও চিনি দিয়ে টক মিষ্টি খায়, আমার থেকে চিনি দিলে ভালো লাগে না, তাই আমি ওকে চিনি দিতে দিইনি, তাই ও আলাদা করে খাইছে।